আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আজকে আমরা শিখবো একটা সিম্পল ইনপুট এন্ড আউটপুট কিভাবে নিতে পারবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা। তো নিউ এ গেলাম, তারপরে প্লেস ওকে। আমরা যেমন সি প্রোগ্রামিং এ কিছু হেডার ফাইল যুক্ত করতাম, ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখতাম, তারপরে মেইন লিখতাম মেইন ফাংশন শুরু করার আগে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও এরকম প্রথমে কিছু লিখে নিতে হবে আমাদের মেইন প্রোগ্রামটা লেখার আগে। তো প্রথমে আমরা লিখে নিব মডেল স্মল। এটা মানে হচ্ছে যে অ্যাসেম্বলিতে বিভিন্ন ধরনের মডেল ইউজ করা যায়, স্মল, লার্জ, তারপরে টাইনি, এক্সট্রা লার্জ, এরকম আমার জানা মতো চারটাই। তো এগুলো হচ্ছে যে আমি কত বড় কোড লিখতেছি, আমার কোডটা কত বড় হবে সেটার উপর ডিপেন্ড করে যে আমার মডেলটা কত বড় হবে, স্মল মডেল নাকি লার্জ মডেল, সেই জিনিসটা আমি এখানে ডিফাইন করলাম। পরে লিখতে হবে, সরি, এই মডেলের আগে একটা আমাকে ডট দিতে হবে। এরপর আমাকে লিখতে হবে ডট, আমি এখানে 100h লিখলাম। হ্যাঁ, স্ট্যাক মানে বোঝাইতেছে যে আমি যে বিভিন্ন এখানে ক্যারেক্টার গুলো ইউজ করব, বিভিন্ন চিহ্ন ইউজ করবো, নাম্বার ইউজ করবো, এখানে ম্যাক্সিমাম সাইজ আমার কত সেটা। হ্যাঁ, তো এই যে 100h, 100 তো নাম্বার, একটা ইন্টিজার নাম্বার বুঝলাম। এইচটার দ্বারা বোঝাচ্ছি যে আমি যে 100 নাম্বারটা নিছি এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 100। হ্যাঁ, আমি যদি এইচটা বাদ দিয়ে শুধু 100 নিতাম তাহলে এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতির 100 এর যে ভ্যালু সেই ভ্যালুটা পাইতাম। হ্যাঁ, আর আমি যদি এখানে শেষে এইচ লাগাই দেই তার মানে হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 100 যে ভ্যালুটা সেটা। তার মানে ডেসিমেলে কনভার্ট করলে মনে হয় 255 হয়ে গেছে। তো এরপর আমাকে লিখতে হবে ডট ডাটা। এটা হচ্ছে আমার ডাটা সেগমেন্টের জন্য। এরপর লিখতে হবে ডট কোড, আচ্ছা আমার কোড সেগমেন্টের জন্য। এরপরে আমি মেইন প্রোগ্রামটা শুরু করব। আমি সি প্রোগ্রামিং এ যেভাবে লিখতাম, মেইন লিখে একটা ব্র্যাকেট দিতাম, তো এখানে এভাবে লিখবো না, এখানে মেইন লিখে লিখবো পিআরওসি, মেইন প্রসেস। তো সি প্রোগ্রামিং এ কি হইতো, আমার প্রত্যেকটা লাইনের শেষে এভাবে কোলন দিতে হইতো। তো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এরকম কোনো কোলন দিতে হয় না। এই কোলন কোলন দ্বারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কমেন্ট লাইন বোঝায়। সিতে যেটা আমরা এইভাবে স্ল্যাশ দিয়ে লিখতাম, তো এটা হচ্ছে কোলন দ্বারা এখানে বোঝায় যে কমেন্ট লাইন। সাপোজ আমি কমেন্ট করলাম যে এখান থেকে প্রোগ্রাম শুরু, ঠিক আছে? তো এইটা দ্বারা আমি জাস্ট কমেন্ট বুঝাইলাম, এখানে মাল্টিপল কমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই, একটা লাইন কমেন্ট আছে। তো এরপরে আমি হচ্ছে বলে নেই কিছু রেজিস্টারের ব্যাপারে। আমি এখানে কিছু রেজিস্টারের নাম লিখতেছি। প্রথমে লিখলাম এইচ, তারপরে এল, তারপরে ডিএল। তো এখানে এই রেজিস্টার তিনটার কিছু ফিক্সড কাজ আছে। যেমন এইচ রেজিস্টার যেটা, এই রেজিস্টারের মাধ্যমে আমি ইনপুট অথবা আউটপুট শো করাইতে পারবো। হ্যাঁ, আমি যদি কোনো কিছু ইনপুট শো করাইতে চাই সেক্ষেত্রে আমাকে এইচ ডট ওয়ান লিখতে হবে, তার মানে এটা হচ্ছে আমার ইনপুট। আর যদি আমি এইচ ডট টু লিখি তার মানে সেটা হচ্ছে আমার আউটপুট। আমি যদি কিছু ইনপুট নেওয়াইতে চাই তাহলে আমি কি লিখবো, এইচ ডট ওয়ান। আর যদি এইচ ডট টু লিখি তাহলে সেটা হচ্ছে আমার আউটপুটের জন্য লিখতে হবে। হুম, এরপরে এল রেজিস্টার আর হচ্ছে ডিএল রেজিস্টার, এই দুইটা আমি চিন্তা করতে পারি দুইটা দরজার মতো। যে সাপোজ একটা দরজা দিয়ে ঢুকতে হয় রুমে, আরেকটা দরজা দিয়ে বের হইতে হয়। তো এল হচ্ছে ইনপুটের দরজা, হুম, আর ডিএল হচ্ছে আমার আউটপুটের দরজা। আমি যে কোনো ভ্যালু যদি আমি ইনপুট নেই সেটা আমার বাই ডিফল্ট এএল এর মধ্যে চলে আসবে। এএল থেকে আমাকে এই ভ্যালুটাকে রিসিভ করে তারপর আমি ক্যালকুলেশন করব।
সেম, আমি যদি কোনো ভ্যালুকে আউটপুট হিসেবে দেখাইতে চাই, আউটপুট হিসেবে শো করাইতে চাই, তাহলে আমাকে ওই ভ্যালুটাকে অবশ্যই ডিএল এর মধ্যে রাখতে হবে। তারপর আমি সেটাকে আউটপুট করাই দিলে তাহলে সেই জিনিসটা আমার শো হয়ে যাবে। এই জিনিসটা খুবই ভালো মতো মাথায় রাখতে হবে যে আমি কোনো কিছু ইনপুট নিতে চাইলে প্রথমে সেটা এএল এ চলে আসবে বাই ডিফল্ট, আমার কিচ্ছু করার নাই। এএল থেকে ভ্যালুটাকে আমি অন্য জায়গায় মুভ করে তারপর আমি ক্যালকুলেশন করব। আর আউটপুট করার সময় আমি যে ভ্যালুটা আউটপুট করাতে চাই সেটাকে ডিএল এর মধ্যে প্রথমে রাখবো, রাখার পরে তারপরে সেটাকে আমি আউটপুট হিসেবে শো করাবো। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের বেসিক, এটুকু জেনে নেওয়া দরকার ছিল।